বন্দে মাতরম। স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে বাড়িতে। আজকে আমরা আমাদের মৈত্র বাড়িতেও আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এরপরে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে যে জায়গা হিন্দুদের আমরা সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। চল চল সব
নমস্কার। আজ 15th আগস্ট, 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এবং আজ এই ভারতবর্ষের স্বাধীনতা দিবস 74 বছর পেরিয়ে 75 বছরে পদার্পণ করল, অর্থাৎ 75তম স্বাধীনতা দিবস ভারতবর্ষে পালিত হচ্ছে। এবং সেই সূত্র ধরেই সারা ভারতবর্ষ জুড়ে আজ এক আনন্দের দিন। ঠিক এই দিনটিতেই 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আজকের এই দিনটিতে আরেকটি গুরুত্বপূর্ণ যে ক্ষেত্র, তা হলো এই আগস্ট মাসেই 1908 সালের 11ই আগস্ট আমাদের স্বাধীনতা সংগ্রামী বীর শ্রী ক্ষুদিরাম বোসের কিন্তু মৃত্যুদিন। এবং সেই সূত্র ধরেই যা বলছিলাম, ক্ষুদিরাম বোসের মৃত্যুদিন 1908 সাল 11ই আগস্ট। তাকে ফাঁসির মঞ্চে নিজের প্রাণ দিতে হয়েছিল এই ভারতবর্ষকে স্বাধীন করার প্রেক্ষিতে। খুব অল্প বয়স ছিল তার। যাই হোক, এবং আরেকটি বিষয়, এই 15ই আগস্ট 100 বছর পূর্ণ হলো শ্রী অরবিন্দের, অর্থাৎ ঋষি অরবিন্দ। তাঁর 100 বছর পূর্তি এই 15th আগস্ট। এবং সেই সূত্র ধরেই আজকের এই দিনটি খুবই আমাদের কাছে প্রাসঙ্গিকতা রাখে। এবং সেই সূত্র ধরেই আমি একটি সামান্য বক্তব্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং পরবর্তী ক্ষেত্রে আজকের এই দিনটিকে নিয়ে আমি আমাদের বাড়িতেই একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমাদের জাতীয় পতাকাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। এবং আমি এই মুহূর্তে যেখানে চলে এসেছি সেটা হচ্ছে গঙ্গার পাড়, অর্থাৎ আমাদের কল্যাণীর যে গঙ্গার বুকে বাঁশবেড়িয়া অঞ্চল, মানে বাঁশবেড়িয়া ঠিক ওই দিক, মানে আমাদের ঠিক ওপারটায় পড়ে, এটা হচ্ছে কল্যাণীর দিকেই। এবং আজকের এই স্বাধীনতার এই পূর্ণ লগ্নে, অর্থাৎ 15ই আগস্টের দিন, এই গঙ্গার পাড়ে পবিত্র গঙ্গার বুকে দাঁড়িয়ে এই বক্তব্য পেশ করা সত্যি এক গর্ব অনুভব হয় আমাদের। এবং সেই সূত্র ধরেই আমি এখানে এসেছি। এবং দেখুন, একদম মা গঙ্গার যে ঢেউয়ের আধিক্য, এবং ওপরে সুন্দর পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ, যা এক স্বাধীনতা দিবসের এই প্রাক্কালে এক অপূর্ব শোভার কিন্তু সৃষ্টি করেছে। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজ এইখানে এক অপূর্ব দৃশ্য কিন্তু ফুটে উঠছে। যাই হোক, আজকের এই 15ই আগস্টের প্রেক্ষিতে প্রত্যেক বীর, যেসব বিপ্লবীরা রয়েছেন, মহাপুরুষরা রয়েছেন আমাদের ভারতবর্ষের বুকে যাদের জন্ম হয়েছিল, তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে আমি তাদের চরণে শতকোটি প্রণাম। এবং কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলিত হবে। এবং সেই সূত্র ধরেই বিকেলেও আমাদের বাড়িতে একটি ছোট্ট প্রোগ্রাম রয়েছে। আজকে আমার বক্তব্য এখানেই আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে সবাই আমাদের ভারত মাতার বুকে নিজেদের সশ্রদ্ধ প্রণাম জানাবেন, অর্থাৎ জাতীয় পতাকাকে সশ্রদ্ধ প্রণাম জানাবেন। এবং আমার তরফ থেকেও আজকে এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে 75তম স্বাধীনতা দিবসের ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে এর সশ্রদ্ধ প্রণাম রইল জাতীয় পতাকার উদ্দেশ্যে। এবং যাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তাদের চরণে আমার শতকোটি প্রণাম। এই বলেই আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। পরবর্তী ক্ষেত্রে আপনাদের আমি বিকেলের দিকে তুলে ধরবো এবং সেই চিত্র
আপনাদের সামনে আমি খুব সুন্দরভাবে আজকের দিনটিকে উদযাপনের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, ক্যামেরায় অর্ণব মৈত্র, কল্যাণী। স্বাধীনতা দিবস 15 আগস্ট, 75তম স্বাধীনতা দিবস ভারতবর্ষের। নমস্কার। ভারত শ্মশান করো পূর্ণ, পুনঃ কোকিল পূজিত। নমস্কার। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। আজকের এই স্বাধীনতা দিবস নিয়ে 74 বছর পেরিয়ে 75 বছরে ভারতের স্বাধীনতা দিবস পদার্পণ করল, অর্থাৎ ভারতের 75তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আজকে। সেই সূত্র ধরেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে প্রশাসনিক যেসব ক্ষেত্রগুলি রয়েছে সেখানে তো বটেই, এবং তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব, খেলার প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকে 75তম ভারতের স্বাধীনতা দিবস উদযাপন হয়ে আসছে। খুব আনন্দমুখর একটি দিন আজকে, এবং আমাদের ভারতবাসীর মধ্যে দিয়ে এক গর্বের দিন। কারণ আজ আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ব্রিটিশদের কবল থেকে ভারত নিজেকে মুক্ত করতে পেরেছিল। এই ভারতবর্ষের স্বাধীনতার যে প্রেক্ষাপট এবং যে ঐতিহাসিক যে কর্মকাণ্ড জড়িত, তা সত্যিই কিন্তু আমাদের মধ্যে এক আবেগের সৃষ্টি করে। বহু মানুষের আত্মবলিদানের মধ্যে দিয়ে আজ আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে, এবং সেই স্বাধীনতার আলোকে আজকে আমরা আলোকিত। কিন্তু গত বছর থেকেই এই স্বাধীনতার যে আড়ম্বর প্রিয়তা, তা কিছুটা হলেও মলিন হয়ে গেছে। আমরা সবাই জানি আজকে সারা বিশ্ব করোনা জর্জরিত, অর্থাৎ এক অতিমারির শিকার। এবং এই অতিমারির যে আবহ, তা কিন্তু 2020 সালের মোটামুটি মার্চ মাস থেকে আমাদের ভারতবর্ষে কিন্তু শুরু হয়ে গিয়েছিল, এবং তার প্রধান যে ক্ষেত্র তা হচ্ছে চীনের উহান প্রদেশ। এবং আজকে 2021 এই অতিমারির কবল থেকে আমরা আজও নিস্তার পাইনি। বলতে গেলে সমগ্র পৃথিবী আজকে নিস্তার পায়নি। অর্থাৎ স্বাধীনতা, আমরা যে স্বাধীন, সেই স্বাধীনতার জায়গাটা একটা যেন কি বলবো, যেটাকে বলা যেতে পারে একটা পরাধীনতার শৃঙ্খলে আমরা যেন আবার আবদ্ধ হয়ে পড়েছি। কারণ সেই পরাধীনতার শৃঙ্খল যে জায়গাটা থেকে এসছে, তা হচ্ছে এই করোনা ভাইরাসের কবল থেকে, অর্থাৎ এই অতিমারির কবলে আমরা আজকে পরাধীন। সুতরাং আজকে ভারতবর্ষের স্বাধীনতা তো অবশ্যই বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্নভাবে তারা স্বাধীন হয়েছে বিভিন্ন সময়, তাদের ঔপনিবেশিক যে ক্ষেত্র সেই জায়গা থেকে। সুতরাং আজকে আমাদের এই স্বাধীনতার জায়গাটা, আমাদের এই যে অতিমারি চলছে, বা আমরা ইংরেজিতে যেটাকে আমরা বলবো প্যান্ডেমিক যে সিচুয়েশান, সেই করোনা ভাইরাসের
কবল থেকেও স্বাধীনতার একটি ক্ষেত্র কিন্তু আমরা অবশ্যই সেই ক্ষেত্র বিশেষে আমরা সংগ্রাম করে চলেছি। হয়তো আগামী বছরে বা হয়তো 2024-এ হয়তো আমরা এই অতিমারির কবল থেকে নিজেদের স্বাধীন করতে পারব, এবং আমাদের সমগ্র পৃথিবীও হয়তো এই করোনা ভাইরাসের কবল থেকে নিজেদের মুক্ত করতে পারবে, নিজেদের স্বাধীন করতে পারবে। যাই হোক, সেই প্রসঙ্গ একটু পরেই অন্যভাবে নয় আমরা আলোচনা করব, সেটা একটা অন্য প্রসঙ্গ। তা আজকে আমরা ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রবিশেষে যেহেতু এই অতিমারির কবল, তাই জন্যে খুবই সমারোহহীনভাবে কিন্তু এই স্বাধীনতা দিবস কিন্তু বিভিন্ন জায়গায় উদযাপন হয়ে আসছে, এবং সেই সূত্র ধরেই আমাদের একদম পাড়ার কথাই বলি, আমার কল্যাণীর বাসিন্দা আমরা, এবং আমাদের পাড়ার যে মাঠেও রয়েছে চিত্তরঞ্জন পার্ক, সেই মাঠেও কিন্তু আজকে আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছি খুব একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তা সেই ক্ষেত্র বিশেষে আজকে আমরা আমাদের মৈত্রবাড়িতেও আমাদের এই স্বাধীনতার ক্ষেত্র বিশেষে এবং আমাদের জাতীয় পতাকার নিরিখে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই স্বাধীনতা দিবসকে আমরা উদযাপন করব, এবং আমাদের মৈত্রবাড়িতে, এবং সেই ক্ষেত্র বিশেষেই আমার একদম সামনে আমাদের দেশের জাতীয় পতাকা এইখানে আমি সজ্জিত করে রেখেছি, এবং তাকে সুন্দর পুষ্প দিয়ে তাকে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। এবং এই ছোট্ট অনুষ্ঠানকে এবং আজকের এই স্বাধীনতা দিবসকে সুন্দরভাবে শ্রদ্ধার মাধ্যমে উদযাপনের জন্য আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। তা আমি প্রথমেই প্রদীপ প্রজ্বলনের জন্য আমার বাবা এবং মৈত্রবাড়ির যিনি কর্ণধার শ্রী অলোক মৈত্র মহাশয়কে আমি এখানে আসতে আহ্বান করছি। তিনি এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে আমাদের এই জাতীয় পতাকা এবং আজকের আমাদের 75তম যে স্বাধীনতা দিবস, সেই ক্ষেত্র বিশেষে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। শ্রী অলোক মৈত্র মহাশয়, আপনি আসবেন। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে। ধন্যবাদ জ্ঞাপন করি শ্রী অলোক মৈত্র মহাশয়কে। তিনি পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে আমাদের জাতীয় পতাকাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এরপরে আমি শ্রীমতী এশা মৈত্র এবং শ্রীমতী সুষমা মৈত্রকে আহ্বান করছি। তারা প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সম্মান জানাবেন। আপনারা আসুন। জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে,
ধন্যবাদ জ্ঞাপন করি শ্রীমতী এশা মৈত্র এবং শ্রীমতী সুষমা মৈত্রকে। তারা জাতীয় পতাকার পাদদেশে তাদের শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করলেন। আমি শ্রী অর্ণব মৈত্র প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে জাতীয় পতাকাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। যে প্রভাত দিল উদিল নবীন ছবি পূর্ব উদয় গিরি ভালে তারে বিহঙ্গম পুণ্য সমীরণ তব জীবন রস ঢালে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে। প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য নিবেদন যে কর্মসূচি তা সুসম্পন্ন হলো, অর্থাৎ জাতীয় পতাকাকে সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। এবার আমরা একটুখানি বক্তব্যের মধ্যে চলে আসছি। আমি প্রথমেই ডেকে নেব শ্রদ্ধেয় শ্রী অলোক মৈত্র মহাশয়কে। তিনি আজকের দিনটি সম্পর্কে এবং স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে খুব যৎসামান্য কিছু বক্তব্য আমাদের সামনে রাখবেন। যদিও সময় খুবই সীমিত, তাই জন্যে আমরা তাকে স্বল্প সময়ে সামান্য কিছু বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রী অলোক মৈত্র মহাশয়, আপনি আসবেন। নমস্কার। আজ আমরা ৭৫তম স্বাধীনতা দিবসে পদার্পণ করলাম। সেই উপলক্ষে আমরা প্রথমেই যাদের শ্রদ্ধা জ্ঞাপন করব সেই সমস্ত স্বাধীনতা সংগ্রাম যারা কিনা তার নিজেদেরকে আত্মত্যাগের মধ্যে দিয়ে এবং মৃত্যুবরণের মধ্যে দিয়ে রক্তাক্ত হয়েছেন, যে সমস্ত সংগ্রাম যোদ্ধা, তাদেরকে মাথা নত করি, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। একথা বলতে গেলে যে আমরা ১৯৪৭ সাল, তারও আগে থেকে স্বাধীনতা সংগ্রামের যে যুদ্ধ সেটা কিন্তু শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সেই সময় থেকেই কিন্তু ভারতবর্ষেও এই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে, তাদের শাসন থেকে মানুষকে মুক্ত করতে মানুষ কিন্তু প্রত্যেক ভারতবাসী কিন্তু এই লড়াইয়ের অংশগ্রহণ করেছিলেন। এবং যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা কিনা তাদের নাম বলতে হয়, আমরা সর্বাগ্রে মহাত্মা গান্ধীর নাম বলি, এবং মহিলাদের মধ্যেও যারা মৃত্যুবরণ করেছিল সেই প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, তাদেরও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ এই ৭৫ বছর স্বাধীনতার যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়ের মধ্যে আমরা স্বাধীন ভারতবর্ষের যে সমস্ত সমস্যাগুলো ছিল, সেই সমস্যা থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্যে যে সংগ্রাম শুরু হয়েছিল সেটা কিন্তু আজও চলছে, আজও অব্যাহত। আজকেও কিন্তু বিভিন্ন জায়গাতে মানুষ কিন্তু সেই স্বাধীনতার যে ফল
সেটা কিন্তু মানুষ এখনো পর্যন্ত নাগালের বাইরেই থেকে গেছে। আমরা চাই এমন একটি প্রশাসক, এমন একটি মানুষ যারা কিনা আমাদের এই সমস্যা থেকে পরিত্রাণ করতে আগামী দিনে আসবেন। এবং আজকে যারা যে সমস্ত নতুন প্রজন্মের যারা আজকে ভবিষ্যতে যারা কিনা এই ভারতবর্ষের শাসনভার গ্রহণ করবে, তাদেরকে আমরা এই অঙ্গীকার তারা নেবে যে আগামী দিনে যেন ভারতবর্ষে একটা সুস্থ সমাজ ব্যবস্থা, একটা সুস্থ ভারতবর্ষ আমরা দেখতে পারি। এইটুকু বলে আমি সকলকে নমস্কার জানিয়ে বক্তব্য শেষ। ধন্যবাদ জ্ঞাপন করি শ্রী অলোক মৈত্র মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন, সারা ভারতবর্ষ জুড়ে আজ এই ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে এবং সেই সূত্র ধরে আজকে দিল্লির লালকেল্লাতেও কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। এবং সেই সূত্র ধরে কলকাতাতেও আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জিও এই জাতীয় পতাকা উত্তোলন করেন। এই খবর আমরা মিডিয়া মারফত অর্থাৎ দূরদর্শন মারফত আমাদের সামনে তা যেটাকে বলা হচ্ছে টেলিকাস্ট করা হয়েছে। মাফ করবেন, বাংলাটা এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, আমরা এই ৭৫তম স্বাধীনতা দিবসের ক্ষেত্রবিশেষে যারা এই স্বাধীনতা জন্য নিজেদের আত্মবলিদান করেছেন সেই সব ব্যক্তিবর্গ, সেই সব মহাপুরুষদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। ২০০ বছর ব্রিটিশ শাসনের ক্ষেত্রবিশেষে ২০০ বছর ব্রিটিশ শাসনের ক্ষেত্রবিশেষে ভারত ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন হয়। এই ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্র যে জায়গাটি তৈরি হয়েছিল ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রবিশেষে, সেই জায়গাটি একটুখানি আপনাদের সামনে তুলে ধরতে ইচ্ছে প্রকাশ করছি। লর্ড লুই মাউন্টব্যাটেন তার যে প্রশাসনিক যে চিন্তাভাবনা এবং তার যে প্রশাসনিক যে ক্ষেত্র, সেই ধরেই কিন্তু যবে এই স্বাধীনতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল, মানে স্বাধীনতা দেওয়া হবে মোটামুটি ১৯৪৮ সালের জুন জুলাই মাস নাগাদ, তার আগেই লর্ড লুই মাউন্টব্যাটেন ৯ মাস আগে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতকে স্বাধীন করে দিয়েছিলেন। অর্থাৎ ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল ব্রিটিশদের কাছ থেকে। ভারত নিজে শাসনভার গ্রহণ করেছিলেন এবং সেই সূত্র ধরে পাকিস্তান এবং ভারতবর্ষ দুটি আলাদা দেশে কিন্তু পরিণত হয়। এবং এই যে টোটাল যে পূর্ণ যে ক্ষেত্রটি তৈরি করা হয়েছিল, এর পেছনে কিছু কারণ ছিল।
কারণ 1947 সালে মোটামুটি 1946 সালের শেষের দিক, 1947 সালের শুরুর দিক সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এক অরাজকতার পরিবেশ কিন্তু তৈরি হয়। অর্থাৎ যেটা বলে হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, এবং ভাই ভাইকে মেরে ফেলছে, এবং হিন্দু মুসলিমদের মধ্যেও এক সাংঘাতিক এক দাঙ্গার যে ক্ষেত্র তা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। এবং যা দেখে ব্রিটিশ সরকার কিন্তু সত্যি খুব এক সমস্যার সম্মুখীন কিন্তু তারা হয়ে পড়েছিলেন, এবং তারা দেখেছিলেন যে ভারতবর্ষের এই যে সাম্প্রদায়িক যে দাঙ্গা, এই যে হানাহানি, একে বন্ধ করতে গেলে একমাত্র পন্থা হচ্ছে দেশকে ভাগ করে দাও। সুতরাং এই দেশকে ভাগ করার যে ক্ষেত্র, এই ক্ষেত্রকে ঘিরেই কিন্তু প্রথম 1947 সালের ফেব্রুয়ারি মাসে এরকম ঘোষণা করা হয় যে ভারতকে ভাগ করে দেওয়া হবে, এবং সেটার জন্যে লর্ড লুই মাউন্টব্যাটেনকে আমাদের ভারতবর্ষে কিন্তু নিয়ে আসা হবে, অর্থাৎ বড়লাট লর্ড লুই মাউন্টব্যাটেন। এবং তিনি মার্চ মাসে ভারতবর্ষে পদার্পণ করেন, এবং মার্চ মাসে ভারতবর্ষে পদার্পণ করার পর তখনকার যে মন্ত্রিসভার যে ক্ষেত্র ছিল, সেইখানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে এইভাবে সমস্যার সমাধান করা যাবে না, এবং তখন যে কংগ্রেসের ক্ষেত্রবিশেষে যেসব মন্ত্রিসভার যেসব পরিষদরা ছিলেন, তারা কিন্তু অখণ্ড ভারতবর্ষই কিন্তু চেয়েছিলেন। কিন্তু এই অখণ্ড ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই সাম্প্রদায়িক দাঙ্গার কিন্তু কখনোই শেষ হবে না, এইটা কিন্তু তখন বুঝে গিয়েছিলেন লর্ড লুই মাউন্টব্যাটেন। তখন তিনি খুব সুচতুরতার সঙ্গে তাকে সাহায্য করলেন হচ্ছে ভিপি মেনন এবং লেডি লর্ড মাউন্টব্যাটেন। এই দুজনের ক্ষেত্রবিশেষে তাকে তারা সাহায্য করলেন এই দেশ যাতে ভাগ করা যায় সেই পন্থাকে অবলম্বন করার জন্যে। এবং খুব সুচতুরতার সঙ্গে ভিপি মেনন তিনি কিন্তু এই দেশভাগের যে পরিপূর্ণ যে খসড়া তিনি কিন্তু প্রস্তুত করেছিলেন সেই সময়, এবং যথারীতি 1947 সালের জুন মাসে ঘোষণা করা হয় যে দেশকে ভাগ করে দেওয়া হবে, এবং ভারত এবং পাকিস্তান দুটি আলাদা দেশ হিসেবে চিহ্নিত করা হবে। এবং সেই সূত্র ধরেই সম্ভবত 1947 সালের 18 জুলাই কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে এই খসড়াকে প্রস্তাবিত করা হয়, এবং সেখানে যেটাকে বলা হয় স্যাংশন করা হচ্ছে এই যে প্রস্তাবকে। এবং সেই সূত্র ধরেই এটাকে বলা হয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন প্রস্তাব, যে এখানকার এই যে পুরো যে এই অবয়বটি তৈরি হয়েছিল সেই ক্ষেত্রটিকে কিন্তু এই নামেই পরিচিত করা হয়েছে। এবং সেই সময় তার কিছুদিনের মধ্যেই জুন জুলাই আগস্ট, মানে 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে এই খসড়া চলে গেল। তারপরে ঠিক তার পরের মাসে অর্থাৎ 15 আগস্টকে কিন্তু ভারতকে স্বাধীন হিসেবে ঘোষণা করে দেওয়া হয়, এবং পাকিস্তান আলাদা একটি রাষ্ট্র এবং ভারতবর্ষ আলাদা একটি রাষ্ট্র হিসেবে কিন্তু আলাদা একটি দেশ হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে। এবং এইভাবেই কিন্তু ভারতবর্ষ এবং পাকিস্তান ভাগ হয়ে যায়, এবং তারা স্বাধীনতা কিন্তু অর্জন করে। এবং সেই সময় ব্রিটিশদের সঙ্গে বা ব্রিটিশ যে শাসনভারের সঙ্গে সমস্ত চুক্তি, যাদের সঙ্গে যে সমস্ত চুক্তি তারা কিন্তু স্বাক্ষর করেছিলেন, সমস্ত চুক্তিকে কিন্তু বাতিল করা হয়। এবং সেই সূত্র ধরেই ভারত সম্রাট যে উপাধিটা যেটা দেওয়া হতো ব্রিটিশদের তরফ থেকে, সেইটাকেও কিন্তু বাতিল করে দেওয়া হয় সেই সময় বাতিল করে দেওয়া হয়। তা এই ধরনের প্রেক্ষাপট কিন্তু এই 1947 সালের 15 আগস্টের স্বাধীনতার ক্ষেত্র বিশেষে কিন্তু আমরা ইতিহাসের পাতায় কিন্তু আমরা পেয়ে থাকি। এবং
এই স্বাধীনতার আগে স্বাধীনতাকে দেশের স্বাধীনতাকে আনার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যারা নিজেদের প্রাণকে বলিদান দিয়েছিলেন, সেই সব মহাপুরুষ, সেই সব বিপ্লবী বন্ধুদের আমরা সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। তাদের জন্যই আজ আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে এবং আমাদের উচিত যে এই স্বাধীনতার ক্ষেত্রকে মেনে নিয়ে যাতে এই সঠিক স্বাধীনতার জায়গাটিকে যেন আমরা পেয়ে থাকি, সেই জায়গাটিকে দেখা। যেমন অনেক সময়, যেমন আজকেও যেমন খবরের কাগজে বিভিন্ন রকমভাবে যে লেখা হয়েছে যে আমরা কি প্রকৃত স্বাধীন বা প্রকৃত স্বাধীন হিসাবে কিন্তু আমরা প্রকৃত কি স্বাধীনতা পেয়েছি নাকি স্বাধীনতা পাইনি, নাকি আমরা আজকে ব্রিটিশদের অধীনে, আমাদের আজকে দেশ ছিল ব্রিটিশদের অধীনে আমরা ছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যখন আবার নতুন সরকার গঠিত হলো, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সাল, তখন হচ্ছে তার ঠিক 3 বছর পরে যখন ভারতের সংবিধান রচিত হয়, অর্থাৎ আমরা যেটাকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে যেটাকে গণ্য করি, অর্থাৎ ভারতের সংবিধানের পথ চলা। একটু মাফ করবেন, আমি একটুখানি প্রদীপটা নিভিয়ে দিচ্ছি। প্রদীপটা অনেকটাই আগুন জ্বলে যাচ্ছিলো। যাই হোক, তা ভারতীয় সংবিধানের সেখানে প্রস্তাবনা এবং B.R. আম্বেদকর, আপনারা সবাই জানেন সেই সংবিধানের প্রস্তুতকারক, তা সেই বিষয়গুলোকেও আমরা নিশ্চয়ই এখানে বলে থাকবো। কিন্তু এখন অনেক সময় জানা যায় যে ধরুন আমরা এক সময় ব্রিটিশদের শাসনের মধ্যে আমরা ছিলাম, এরপরে দেশের ক্ষমতা হস্তান্তরের পর নতুন সরকার গঠিত হয়েছে, তাহলে কি আমরা সেই সরকারের অধীনেও আমরা কি পরাধীন হয়ে রয়েছি? এই ধরনের অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু, বা এই ধরনের অনেক ধরনের গবেষণাই কিন্তু বিভিন্ন সময় আমরা সংবাদপত্রে কিন্তু পেয়ে থাকি। তা যাই হোক, স্বাধীনতার জায়গাটাকে অন্যভাবে মান্যতা দিতে হবে, যেভাবে মান্যতা দিয়েছিলেন আমাদের বিভিন্ন মহাপুরুষগণ, যেমন শ্রী সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রী মহাত্মা গান্ধীজি, এরা যেভাবে স্বাধীনতাটিকে দেখেছিলেন, আমাদের শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী বিবেকানন্দ, এনারা যেভাবে এই স্বাধীনতার ক্ষেত্রটিকে দেখেছিলেন, সেইভাবে হয়তো আমাদের এই স্বাধীনতার বিষয়টিকে হয়তো আমাদের কে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আদৌ কি আমরা স্বাধীন হলাম, নাকি আদৌ আমরা স্বাধীনতা হলাম, নাকি এখনও আমরা কারোর গোলামি করে যাচ্ছি, বা হয়তো এই সময় দাঁড়িয়েও হয়তো কোনো সঠিক কথা বলতে গেলে হয়তো সরকারের বিরাগ ভোজন হচ্ছে এবং সেই সূত্র ধরে তাকে হয়তো হাজতে নিয়ে যাওয়া হচ্ছে, হাজতে তাকে হয়তো রেখে দেওয়া হচ্ছে। এই ধরনের কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট কিন্তু এখনও কিন্তু আমাদের সামনে চলে আসে। অর্থাৎ যে রাজনৈতিক ক্ষেত্র হিসাবে কোনো সত্য কথনকে হয়তো সেই সময় সেই জায়গাটিকে হয়তো সেইভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না, সেই জায়গাটা তাকে সেই বক্তব্যকে রুখে দেওয়া হচ্ছে এবং রুখে দিয়ে তাকে হয়তো হাজতে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের উদাহরণও কিন্তু এই সময় আজকে 2020, 2021-এও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সংবাদ মাধ্যমে এরকম বহু জিনিসই কিন্তু পেয়ে থাকি। যাই হোক, সেসব কথায় আর গিয়ে আমি দীর্ঘায়িত করব না। আমরা চাই সঠিকভাবে আমাদের এই স্বাধীনতার ক্ষেত্রটিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যেভাবে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এই বিভিন্ন মহাপুরুষগণ, বিভিন্ন বিপ্লবীগণ তারা আমাদের দেশকে স্বাধীন করে তুলেছে, তাদের আদর্শকে মাথায় রেখে আমাদের ভবিষ্যৎ জীবনে পথ চলা, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের পাথেয়। এবং এই বলে 75তম স্বাধীনতা দিবস এবং আমাদের জাতীয় পতাকাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আমার পরিবারের আমার বাবা শ্রী অলোক মৈত্র মহাশয়, শ্রীমতী এশা মৈত্র এবং আমার স্ত্রী শ্রীমতী সুষমা মৈত্রকে অভিনন্দন জানিয়ে আমি শ্রী অর্ণব মৈত্র আজকে এই অনুষ্ঠানকে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। নমস্কার। এবং আমাদের
জাতীয় পতাকাকেও সশ্রদ্ধ প্রণাম নমস্কার জ্ঞাপন করলাম। আমরা একটি জাতীয় সঙ্গীত গাইব মিলিতভাবে। জাতীয় সঙ্গীত গিয়ে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষণা করব। নমস্কার, জয় হিন্দ। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ बंग गंगा हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाए तब जय गाथा जनगण मंगल अधिनायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे।